যে সাইয়্যিদুল আম্বিয়া, মানুষদের নেতা, গোটা পৃথিবীবাসীর যিনি নেতা, তার চরিত্রটা কেমন হওয়া উচিত, তার চরিত্রটা কোন পর্যায়ের হওয়া উচিত। আজিম শব্দ দিয়ে বুঝে দিলেন যে যারা নেতা হবে, যেই নেতাকে আপনি সিলেক্ট করবেন, তাদের চরিত্র হলো এরকম উপর পর্যায়ের হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্ট গেল যে রাসূলকে আমরা কেন অনুসরণ করব। বুঝতে পারছেন তো, আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন, তারপরে একটা রোড ম্যাপ দিয়েছেন। কি রোড ম্যাপ? যে উসওয়াতুন হাসানা, তিনি হলো তোমাদের আইডল, তিনি হলো তোমাদের মডেল, তিনি হলো উসওয়াতুন হাসানা, অনুপম আদর্শ, অনুকরণীয়, অনুশোচনীয় একটা আদর্শ। তারপরে বললেন যে কেন তোমরা তাকে গ্রহণ করবে, এই জন্যই গ্রহণ করবে, এই নেতার চরিত্র আজিম, সবচেয়ে বড়। এখন আসেন কিভাবে তাকে অনুসরণ করবেন। আপনি বলবেন তো হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ যদি না করতাম তাহলে মসজিদে তো আসতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ যদি না করতাম দাড়ি তো রাখতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ তো না করলে জুব্বা পরতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ তো না করলে এই যে সুন্দর সুন্দর টুপি মাথায় দিতাম না। প্রথমেই বলছি, রাসূল কি মসজিদের রাসূল? নেতা কি মসজিদের নেতা, না সমাজেরও নেতা, রাষ্ট্রেরও নেতা? তো যে রাসূল মসজিদের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, সে রাসূলকে অনুসরণ করতে গেলে বাড়িতে যেমন অনুসরণ করতে হবে পরিবারে, সে রাসূলকে অনুসরণ করতে গেলে সমাজে তেমনভাবে অনুসরণ করতে হবে, সে রাসূলকে অনুসরণ করতে গেলে রাষ্ট্রে সেভাবে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করবেন? মূল পয়েন্ট, কিভাবে অনুসরণ করবেন। রাসূল তো এখন নাই, বিশ্ববাসীর মাঝে কি রাসূল আছে? নাই। রাসূলের সিরাত আছে, রাসূলের হাদিস আছে, কোরআন আছে, সেখান থেকে বাহির করে করে তার আদর্শে কি করতে হবে, জীবন চালাতে হবে। হ্যাঁ বুঝলাম 3.5 হাত বডির মধ্যে তার জীবন পরিচালনা করা যায়। রাসূল হাদিসে বলছে যে লম্বা জামা পরো, পরলাম। রাসূল হাদিসে বলছে নামাজ পড়ো 5 ওয়াক্ত, পড়লাম। রোজু করো, করলাম। টুপি পরো, পড়লাম। দাড়ি রাখো, রাখলাম। সবই বুঝলাম, কিন্তু রাষ্ট্রে যে রাসূলকে অনুসরণ করব, সমাজে যে রাসূলকে অনুসরণ করব, সেটা কিভাবে করব? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা সেই সুমহান মনিবের দরবারে, যে মনিব বিশ্বজাহানের মালিক, বিস্তৃত জমিনের মালিক, আসমান জমিনের মালিক, মহাবিশ্বের মালিক, যে মালিক আমাদেরকে বড় দয়া এবং মায়া করে জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং তার পূর্ব মুহূর্তে খুতবা শোনার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মনিবের দরবারে শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসালিন, দু জাহানের বাদশা সৈয়দুল আম্বিয়া, আপনার আমার নেতা জনাবে হজরত মুহাম্মদ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? বদলগাছি স্বাধীন হয়েছে না পরাধীনই আছে? কথা একটু বলতে হবে। স্বাধীন হয়েছে তো, পরাধীন থাকলে একটু সমস্যা, কারণ গত 17 বছর পরাধীন ছিলাম, কথা বলতে পারি নাই, কোরআন থেকে স্পষ্ট ব্যাখ্যা করা যায় না। তো এই জন্য আগেই জেনে নিচ্ছি যে কোরআন থেকে স্পষ্ট কথা বলা যাবে নাকি একটু আকার ইঙ্গিতে বলতে হবে ইনশাআল্লাহ। কারণ গত 17 বছর কোরআন থেকে আমরা স্পষ্ট কথা বলতে পারি নাই। একদল ছিল যারা কোরআনের কথাগুলো স্টপ করে দেওয়ার চেষ্টা করছিল, কোরআনের কথা বলতে দিব না, কোরআনের কথা যে বলবে সে জঙ্গি। অনেক বছর আগে আপনারা হয়তো ঘটনা জানেন যে মুসা নবীকে একজন কি করছিল, পৃথিবীতে আসতে দিবে না এরকম একটা চিন্তা ভাবনা নিছিল। কি ব্যবস্থা করছিল সে, যে পৃথিবীতে যত ছেলে সন্তান আসবে সবগুলোকে শেষ করে দিব। কেমনে মুসা আসে? মুসাকে কি থামাতে পারছে? মুসা আসছে। তো কোরআনের কথাও কেউ থামাতে পারবে না। যারা বন্ধ করতে চাবে তাদেরকে আল্লাহ তাআলা স্টপ করে দিবেন। তো আজকে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। তো আমার মনে হয় যে রবিউল আউয়াল মাসে রাসূলের জীবন থেকে কথা বলাটাই ভালো মনে হয়। কারণ পুরা বছর আমরা কোরআন থেকে গতানুগতিক আলোচনাগুলো শুনে আসতেছি। কোরআন তো একটা কি বলে সাগর। আল্লাহ তাআলা নিজেই বলেন লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিল লানাফিদাল বাহর, যে এটা সাগর, এটা যদি সাগরকে, যদি সাগরের পানিগুলোকে যদি কালি করা হয় আর এই রবের কালাম যদি লিখতে শুরু করা হয়, কালি শেষ হয়ে যাবে কিন্তু রবের কালাম শেষ হবে না। ওয়ালাউ যিনা বিমিসলিহি মাদাদা, যদি এরকম হাজারো সমুদ্র হাজারো সাগর যদি আনা হয়, রবের রবের কালাম লিখা শেষ হবে না। তো কোরআন থেকে আমরা পুরা বছর আলোচনা শুনে আসতেছি, কোরআন থেকেই আলোচনা হবে, কিন্তু রাসূলের জীবন থেকে, রাসূলের জীবন থেকে আলোচনা করব। এবং শুধু গদবাধা কিছু আলোচনা করে গেলাম, আপনারা শুনলেন তা নয়, এখান থেকে আমাদেরকে শিক্ষা বাহির করতে হবে যে আল্লাহ তাআলা রাসূলের জীবনে কি মেসেজ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াজাবাত লাকা নবুয়াতু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কখন নবুয়াত দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াজ জাসাদ, যখন আদম আলাইহিস সালামের এই রূহটা তার বডিতে দেওয়া হয় এর মাঝে আমাকে নবুয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন তার বডি টাকসারটা তৈরি করার পরে রূহটা তার বডিতে ফুঁকে দিয়ে দিবেন, এর আগেই আমাকে নবুয়াতের স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। তো এই মহামানবের জীবনী আলোচনা করা আমাদের এই বাংলা ভাষায়, আমাদের এই ভাষা শৈলী নাই, এই ভাষা দিয়ে তার জীবনী আলোচনা করা আমাদের সাধ্যে নাই। একটু চেষ্টা করতে পারি এটুকুই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ব্যাখ্যা নিজেই দিচ্ছেন। তিনি বলতেছেন, আনা মুহাম্মদ ও আহম্মদ ওয়াল মুকাফি ওয়াল হাশিরু ওয়ান নাবিয়্যুত তাওবা ওয়ান নাবিয়্যুর রাহমা। তিনি নিজের ব্যাখ্যা নিজেই দিচ্ছেন। আনা মুহাম্মদ, আমি প্রশংসাকারী, আমি প্রশংসিত, ও আহম্মদ, আমি অধিক প্রশংসাকারী, ওয়াল মুকাফি, আমি শেষ, ওয়াল হাশিরু, আমি জামায়াতকারী, আর নাবিয়্যুত তাওবা, আমি তাওবার নবী, আর নাবিয়্যুর রাহমা, আমি রাহমাতের নবী। নিজের ব্যাখ্যা নিজেই দিচ্ছেন। কিভাবে তিনি শেষ নবী? আল্লাহ তাআলা কোরআনে এটা বলে দিয়েছেন যে খাতামুন নাবিয়্যিন, তিনি হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এবং মুহরে নবুয়াতের একটা চিহ্ন তার এই পিঠে, এই ঘাড়ে একটা আপেলের মতো একটা চিহ্ন ছিল যে তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তিনি কেমন তওবার নবী?
তিনি এমন তওবার নবী যে তার ধর্মে যারা কি করবে, অনুপ্রবেশ করবে, যারা তার দিনকে স্বীকৃতি দিবে, তাদের তওবায় আল্লাহ তাআলা কবুল করবেন মৃত্যুর আগ পর্যন্ত। অন্যান্য ধর্মের তওবাগুলো কবুল করা হবে না। হবে নাকি? হবে না। এজন্য বলেন যে আনা নবী তাওবা, আমি হলো তওবার নবী। তারপরে তিনি বলেন যে আনা নবী রহমা, আমি রহমতের নবী। এমন রহমতের নবী কোনোদিন কাউকে গালি দেয় নাই, এমন রহমতের নবী কোনোদিন কাউকে চোখ রাঙিয়ে কথা বলে নাই। কেউ গালি দিয়েছেন তাকে উল্টা গালি দেন নাই, এমন রহমতের নবী। উকবা ইবনে আবি মুঈত এই কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি কষ্ট দিয়েছেন যে রাসূল যখন সেজদাতে গেছেন ঘাড়ের উপর পা দিয়ে চেপে ধরে রাখেন। রাসূল যখন সেজদাতে গেছেন উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। রাসূল যখন সেজদাতে গেছেন তখন এইরকম দাবিয়ে ধরছে উকবা ইবনে আবি মুঈত, কিন্তু কখনো কোনোদিন কিছু বলেনি উকবা ইবনে আবি মুঈতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরামি চাদর পরে থাকতেন। হাজরামি চাদর, যেই চাদরের ডোরাগুলো একটু কাটা কাটা ধরনের, এত জোরে টান দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা ছিঁড়ে চলে গেছে, কিন্তু কখনো কাউকে কিছু বলে নাই। এই জন্য বলেন যে আনা নবী রহমা, আমি রহমতের নবী, কাউকে কোনোদিন কিছু বলে নাই। তারপরে বলেন যে আল হাশিরু, আমি জামায়াতকারী, মানুষগুলোকে জামায়াতকারী, একত্রিতকারী। ওই হাসরের দিন কিয়ামতের মাঠে যখন মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলোকে জামায়াত করবে, তার নিজের উম্মতগুলোকে জামায়াত করবে। এই জন্য তিনি বলে আনা নবিউল হাশিরু, আমি হলো জামায়াতকারীর নবী, জমা করার নবী। আসুন আমরা মূল পয়েন্টের দিকে ধাবিত হই। আমার আজকের আলোচনার বিষয়, যেহেতু সময় সংক্ষিপ্ত, জুমার আলোচনা, যে আল্লাহ তাআলা রাসূলকে কেমন ভালোবাসতেন। এক নম্বর পয়েন্ট, যে মাথায় রাখবেন এটা, যে আল্লাহ তাআলা রাসূলকে কেমন ভালোবাসতেন। অনেকভাবে আলোচনা করা যায়, অনেকভাবে উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমি একটু ভিন্নভাবে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আলোচনা করতে চাই যে আল্লাহ তাআলা রাসূলকে কেমন ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার আলোচনা আমার হবে যে যদি সময় পাওয়া যায় আমরা তাকে কেন অনুসরণ করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দেখেন রাসূলকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, এটা একটা উদাহরণ দিচ্ছি। বিশ্বনবী রহমতের নবী, তিনি কাউকে গালি দেননি। বিশ্বনবী রহমতের নবী, তিনি কাউকে কোনোদিন মার দেয়নি। বিশ্বনবী রহমতের নবী, তিনি কাউকে কোনোদিন কটু কথা শোনাননি। কিন্তু আল্লাহ তাআলা যে তাকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসে তাকে যদি কেউ কষ্ট দেয়, সে কি এটা সহ্য করবে? কথা বলে, সহ্য করবে? আপনি একজনকে ভালোবাসেন, তাকে আমি কষ্ট দিলাম, আপনি যেইভাবে হোক আমাকে ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তাই কি না? আপনার দাদা শুধু আপনার বাবাকেই ভালোবাসে না আপনাকেও ভালোবাসে? কথা বলেন, শুধু আপনার বাবাকেই ভালোবাসে না আপনাকেও ভালোবাসে? আমাকেও ভালোবাসে। ওই আলোচনার দিকে পড়ে যাব। এখন বাবার দিকে আসেন, মানে আল্লাহ তাআলা নবীকে কেমন ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন ইয়া শাবা, ইয়া শাবা। এই কুরাইশবাসীদেরকে, আরববাসীদেরকে তিনি ডাকতেছেন যে আমার এই পাহাড়ের দিকে আসো, পাহাড়ের দিকে আসো। কুরাইশ গোত্রের যত বড় বড় নেতা ছিল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা, আবু লাহাব, আবু জেহেল, যত বড় বড় কাফের ছিল সব কাফেরগুলো একত্রিত হয়ে গেল। কুরাইশ গোত্রের কেউ বাকি নাই, সবাই একত্রিত হয়ে গেল। তারা বলে যে তুমি আমাদেরকে কেন ডাকলে বলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবীজি বলেন যে আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পদদেশে এমন কিছু সৈন্য অপেক্ষা করতেছে যে কোনো টাইম আপনাদের উপর হামলা করবে, কোনো কোনো বর্ণনায় আছে সকালে অথবা সন্ধ্যায় হামলা করবে, আমার কথা কি আপনারা বিশ্বাস করেন? তারা বলে আপনি তো আল আমিন, আপনি তো বিশ্বস্ত, বিশ্বাসী, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনাকে কখনো মিথ্যা কথা বলতেও দেখি নাই, আপনি যেটা বলবেন ওটাই সত্য। আপনি যদি বলেন এই পাহাড়ের পদদেশে এমন কিছু সৈন্য আছে যে কোনো টাইম আমাদেরকে হামলা করবে বা সকাল সন্ধ্যায় হামলা করবে, আমরা এটা মেনে নিলাম যে হ্যাঁ হামলা করবে। বিশ্বনবী তখন বলেন, শোনো হে কুরাইশবাসী, শোনো হে মক্কাবাসী, তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম অতি শীঘ্রই তোমাদের উপর এমন বিপর্যয় আসবে, এমন ধ্বংসাবশেষ আসবে যে যেটাকে তোমরা কি করতে পারবে না, সমাধান দিতে পারবে না। সমাধান একটা, সেটা হলো কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো সমাধান। এটা যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাদেরকে আর কোনো বিপর্যয় ধরবে না। এখানে উপস্থিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব।
তিনি বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, হে মোহাম্মদ তুমি কি ধ্বংস হও মোহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে জামায়াত করছো? তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য? তাব্বালাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মোহাম্মদ। আল্লাহ তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসেন যে যখন আবু লাহাব এই কথাটা বলল, আল্লাহ তাআলা সহ্য করলেন না। আল্লাহ তাআলা 1 মিনিটও সহ্য করেন না, 1 সেকেন্ডও সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2 হাত। কেমন ভালোবাসতেন যে আবু লাহাব বলছে নিজের চাচা, অনেক বেশি কষ্ট দিছে রাসূলকে, কিন্তু যখন বলল যে হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ তাআলা সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে যেই সম্পদগুলো অর্জন করছে সব ধ্বংস হয়ে যায়। শুধু তার 2 হাত নয়, এই হাতের যে কামাইগুলো আছে, যে অট্টালিকা তৈরি করছে, যে লক্ষ লক্ষ কোটি 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 টাকা অর্জন করছে, সেগুলাও ধ্বংস হয়ে যায়। এই ঘটনা বলার জন্য শুধু বলি নাই, এখান থেকে শিক্ষা বাহির করেন। যেটা বলছিলাম যে দাদা যেমন আপনার পিতাকে ভালোবাসে, আপনাকেও তেমন ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগুল, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উলামা কেরামগুল, আলেমরা। তো আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, নবীর ওয়ারিসদেরকে মনে হয় ভালোবাসেন না? ভালোবাসেন তো? অবশ্যই ভালোবাসেন। তো এই ভালোবাসার দৃষ্টান্ত আমরা গত কিছুদিন আগে দেখলাম যে আলেমদের উপর যখন অত্যাচার হলো, যেমন রাসূলের উপর অত্যাচার করা হয়েছে, রাসূলকে ধ্বংস হও বলা হয়েছে, আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আয়াত নাজিল করে দিয়েছে। আমার মনে হয় এই জামানায় যদি নবী থাকতো, এরকম যদি কোনো নবী আসতো, তাহলে হয়তো এই প্রেক্ষাপট আল্লাহ তাআলা কোরআনে উঠাই দিতেন। যখন আলেমদেরকে কষ্ট দেওয়া হলো এই জমিনে, আয়না ঘর তৈরি করে আলেমদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, আলেমদেরকে নির্যাতন করা হলো, আলেমদেরকে উলঙ্গ করে ছবি উঠানো হলো, আল্লাহ তাআলা সহ্য করেন নাই। যারা আলেমদেরকে উলঙ্গ করে ছবি উঠাইছে, তাদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ করে গোটা পৃথিবীবাসীকে দেখাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যারা আলেমদেরকে উলঙ্গ করছিল, আল্লাহ তাআলা দেখেন কিভাবে শায়েস্তা করেন, তাদেরকে গোটা পৃথিবীবাসীর সামনে দেখাইছেন। যারা আলেমদেরকে আয়না ঘরে ঢুকাইছে, যারা এই যে ওলামায়ে কেরামগণকে, নবীদের ওয়ারিসদের কথাগুলো স্টপ করে দেওয়ার চেষ্টা করছে, কোরআনের কথা এই জমিনে বলা হবে না, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সিলেবাসের মাধ্যমে মাঠে ময়দানে যেভাবে পারে কথা বলায় অফ করে দিয়েছে। এই অফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন বেজার হয়েছেন যে তাদের আর পালানোর জায়গাও নাই। আছে নাকি? আমি আগেই কিন্তু বলে নিচ্ছি যে বদলগাছি স্বাধীন হয়েছে না পরাধীন? স্বাধীন হয়েছে জন্যই কিন্তু কথাগুলো বলতেছি, পরাধীন হলে বলতাম না। বুঝতে পারছেন তো? কোরআন, এই কোরআন কার বলেন? কোরআন কার? কোরআন কার? একটু জোরে বলেন না। আল্লাহর। আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিয়ে আসছেন কে? নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা কোরআন পাঠাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নিয়ে আসলেন জিবরাইল। তো যে পড়ে শোনাবে তাকে কেন ধরেন? যে পড়ে শোনাবে তার উপর কেন এত নির্যাতন? যে পড়ে শোনাবে, একটু আপনাদেরকে বলবে, তাকে কেন এত অত্যাচার? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নবীরা, আম্বিয়া কেরামরা আমার হলো ওয়ারিস, এই জন্য এই ওয়ারিসদেরকে যখন এই নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব বলেছিল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, তেমনি আল্লাহ তাআলা এদেরকে স্টপ করে দিলেন, জমিন থেকে উৎখাত করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন আব্দুল্লাহ মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা আবু লাহাব এত বেশি খুশি হলেন, খুশির চোটকে, খুশির ঠেলায় দৌড়ে গিয়ে তার বন্ধুদের কাছে চলে গেলেন, গিয়ে তাদেরকে খুশির সংবাদ দিলেন যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদের কোনো ছেলে সন্তান পৃথিবীতে নেই, ছেলে সন্তান আসলেই মারা যায়, মুহাম্মদের কোনো বংশ নাই, টেনশন করা দরকার নাই। আল্লাহ তাআলা এই নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে কাউসার দান করা হয়েছে, টেনশন করার দরকার নাই। কোন কাউসার? যখন ওই যে কিয়ামতের মাঠে কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না, মানুষগুলো পিপাসিত হয়ে ছুটে বেরাবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে, ওই মুহূর্তে আপনাকে কাউসার দান করা হয়েছে যে আপনি এই কাউসার এক ঢোক পান করিয়ে দিবেন, কোনোদিন তাদেরকে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসার আপনাকে দান করা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তাই আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, রবের নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। তারপরে আল্লাহ তাআলা ফাইনাল কথা বলে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেস কাটা বলে, তারাই মূলত নির্বংশ। আজকে বাংলার জমিনেও যারা আলেমদেরকে নির্বংশ করতে চেয়েছিল, আলেমদেরকে শেষ করে দিতে চেয়েছিল, একের পর এক আলেমের উপর যখন নির্যাতন চলতে থাকলো, তারা মনে করছিল যে এই জমিনে আর কোরআনের কথা হবে না। এমন কিছু আলেমদেরকে তারা তাদের দরবারে নিয়ে গেল, যারা সিলেবাস থেকে কোরআনের জিহাদের সূরাগুলো বাদ দিয়ে দিল। সূরা সফফাত, সূরা হুজরাত, ফাজিলের কুল্লাসে যে সূরাগুলো থাকে জিহাদের সূরা, এই সূরাগুলোই বাদ দিয়ে দিল। এমন কিছু আলেমকে সে নিয়ে গেল যে এই জমিনে আর হক কথা হবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে দিলেন। আগামী 20 বছরেও ওই দল খুঁজে পাওয়া যাবে কি যাবে না আল্লাহই ভালো জানে। ঠিক কি না? কথা বলেন, কষ্ট হচ্ছে? কোরআনের হক কথা বললে কারো কারো কষ্ট হতে পারে, কিন্তু আমি কোরআন থেকেই বলতেছি, উদাহরণ দিয়ে দিয়ে বলছি। আবার রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, ওই মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো, নানা বাজে ভাষায় যখন কথা শুরু করলো, রাসূলকে বলতো মুজাম্মাম, নিকৃষ্ট, মুজাম্মাম অপ্রশংসিত, মানে এমন একজন ব্যক্তি যিনি নিকৃষ্ট, মুজাম্মাম। আল্লাহ তাআলা বললেন, না মুজাম্মাম নয়, আপনি হলো মুহাম্মদ, আপনি হলো প্রশংসিত। উত্তর দিয়ে দিলেন এবং বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার এই নাম, আপনার এই প্রশংসা এত উপরে উঠে দিব, এত উঁচাই উঠে দিব যে গোটা পৃথিবীবাসী শুধুমাত্র আপনার নাম, আপনার জিকিরই বলবে। আজকে রবিউল আউয়াল মাস, দেখেন, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীবাসী শুধু রাসূলের নাম আর রাসূলের নাম, আর না অন্য কারো নাম। আজকে রাসূলের এবং রাসূলের ওয়ারিসদের যেমন প্রশংসা, রাসূল এবং রাসূলের ওয়ারিসদের যেমন সুনাম এই বাংলার জমিনে হচ্ছে, অন্য কারো আছে না নাই? আছে? আছে? নাই। কারণ আল্লাহ তাআলাই বলছেন যে রাসূলকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম অনেক উপরে। কিন্তু যারা এই নামগুলো কি করতে দিয়ে কেটে দিতে চাচ্ছিল, তাদেরকে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা এরকম রাসূলকে বেশি ভালোবাসতেন, এরকম বেশি ভালোবাসতেন যে এই রাসূলের ওয়ারিসদেরকে আল্লাহ তাআলা তেমনই বেশি ভালোবাসেন। যেটা বললাম যে দাদা যেমন আপনার বাবাকেও ভালোবাসে, আপনাকেও ভালোবাসে, তেমনি রাসূলকে আল্লাহ তাআলা যেমন ভালোবাসেন, এই নবীর ওয়ারিসদেরকেও তেমন বেশি ভালোবাসেন। বুঝাতে পারছি মনে হয়, না বুঝেন নাই? এটা কি চলবে না? এটা চলবে না, ফ্যানটা দেন একবারে, ঘামে গেল। তো তাহলে যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন যে যেই রাসূলকে যারা অনুসরণ করবে, এই রাসূলের যারা ওয়ারিস হবে, ওয়ারিস কি দ্বারা হওয়া যায়? দুনিয়াতে ওয়ারিস হওয়া যায় জমি দ্বারা, নাকি? জমি দ্বারা, টাকা পয়সা দ্বারা, টাকা রেখে যায়, জমি রেখে যায়, এর দ্বারাই ওয়ারিস হওয়া যায়। কিন্তু নবীরা বলেন না, আমাদের ওয়ারিস দ্বারা, নবীর যারা ওয়ারিস তাদের জন্য টাকা বা জমি জমা কিছু রেখে যান না। কি রেখে যান? এলেম। এই এলেম যারা অর্জন করে, যারা আলেম, যারা ওলামায়ে কেরাম, তারাই হলো নবীর ওয়ারিস। তো যে আল্লাহ নবীকে এমন বেশি ভালোবাসেন, সে আল্লাহ নবীর ওয়ারিসদেরকেও তেমনই বেশি ভালোবাসেন। এখন আসেন দ্বিতীয় পয়েন্টে, আমরা তাকে কেন অনুসরণ করব? আমরা এই জন্যই তাকে অনুসরণ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে অনুসরণ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে রাসূলকে ভালোবাসো। তারপরে কি বলছেন? ওয়া উলিল আমর মিনকুম। হযরত আতা রাহিমাহুল্লাহ বলেন যে উলিল আমর হলো তারা যারা এলেম অর্জন করে, উলিল আমর হলো তারা যারা আলেম, উলিল আমর তারা যারা উলামায়ে কেরাম। তারপরে আলেমদের অনুসরণ করতে বলছেন। রাসূলকে অনুসরণ করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারপরে আলেমদেরকে অনুসরণ করবে। এই পয়েন্টটা একটু মনে রাখবেন যে রাসূলের পরেই আলেমদেরকে। প্রথমে আমরা কেন রাসূলকে অনুসরণ করব? আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন। কেন করব? কথা বলেন, কথা বলেন একটু। কেন করব? আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন। বদলগাছির মানুষ, আমিও তো বদলগাছির মানুষ, কথা বলেন না। অন্য জায়গার মানুষ তো বেশি কথা বলে, চুপ করে শুধু শুনতেছেন, ভালো লাগতেছে না মনে হয়। জুমার বয়ান ভালো না লাগলেও ভালো, লাগলেও ভালো, খুতবার বয়ান। তো যেটা বলছিলাম যে রাসূলকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন, এই জন্য অনুসরণ করব। শুধু করতে বলেছেন এই জন্য কি করব? এর জন্য আল্লাহ তাআলা কিছু রোডম্যাপ দেননি, কিছু বলেন নাই? হ্যাঁ, অবশ্যই বলে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন কেন অনুসরণ করবে, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জন্যই অনুসরণ করবে যে তাকে উসওয়াতুন হাসানা মডেল করে তোমাদের কাছে পেশ করা হয়েছে, এই জন্যই অনুসরণ করবে তাকে তোমাদের আইডল হিসাবে তোমাদের সামনে পেশ করা হয়েছে, এই জন্যই তোমরা অনুসরণ করবে, তোমাদেরকে নেতা হিসাবে তোমাদের সামনে পেশ করা হয়েছে। উসওয়াতুন হাসানা, এমন তার চরিত্র, এমনভাবে তোমাদেরকে মডেল হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে এই উসওয়াতুন হাসানা আর কাউকে বানানো হয় নাই। তাহলে পাইলাম যে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন, এই জন্য শুধু নয়, আল্লাহ তাআলা একটা রোড ম্যাপও দিয়েছেন যে তোমাদের জন্য একে মডেল বানানো হয়েছে, রাসূলকে তোমাদের জন্য মডেল বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকুই কি শেষ? রাসূলকে যে অনুসরণ করব, রোড ম্যাপ যে বানাইছে, এতটুকুই যে শেষ যে তাকে উসওয়াতুন হাসানা মডেল বানানো হয়েছে এই জন্য অনুসরণ করবে? না, এতটুকু শেষ নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে সুমহান চরিত্রের উপর আধিষ্ঠ করে দেওয়া হয়েছে, সুমহান চরিত্রের অধিকার করা হয়েছে। রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মানে নবীদের সর্দার। তো যে রাসূল নবীদের সর্দার আপনার আমার মনে হয় নয়, সৈয়দ মানে নেতা, তো যে রাসূল নবীদের নেতা সে রাসূল মনে হয় আপনার আমার নেতা নয়? কথা বলেন, আপনার আমার নেতা তো শুধু এই মসজিদের ভিতরই, বদলগাছি বাজারে নয়, সব জায়গায় রাসূল। মসজিদেও নেতা রাসূল, বাড়িতেও নেতা রাসূল, সমাজেও নেতা রাসূল, রাষ্ট্রেও নেতা। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন নেতা তোমাদের কাছে পেশ করা হয়েছে যে নেতার চরিত্র সর্বোচ্চ সুমহান। আজিম শব্দের ব্যাখ্যাটা আপনাদের সামনে কি করি, ওলামায়ে কেরাম আছে বুঝবেন যে আল্লাহ তাআলা মাখলুকের ক্ষেত্রে এই শব্দটা খুব কম ব্যবহার করে। মাখলুকের ক্ষেত্রে আল্লাহ তাআলা তো খালেক, সৃষ্টিকারী, তো তার শানে তার সিফাতে এটা ব্যবহার হয়। মাখলুক সৃষ্টির ক্ষেত্রে আজিম শব্দটা খুব কম ব্যবহার হয়। সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল কাকে বলা হয়? আল্লাহকে। কাকে বলা হয়? আল্লাহকে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন রাসূলকে এই শব্দটা দিয়ে এত বেশি বুঝালেন যে এত সুমহান চরিত্রের অধিকারী যার উপর আর হতেই পারে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা এটা বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ক্ষেত্রে আবার বলছেন আজিম শব্দ। চিন্তা করেন, ইন্না কাইদা কুন্না আযীম, প্রসঙ্গ যদিও ওটা নয়, বলতেছি আসলো জন্য যে ইন্না কাইদা কুন্না আযীম, যে মহিলাদের চক্রান্ত মারাত্মক, আজিম শব্দ ব্যবহার করছে, যে এত বেশি মারাত্মক যে আপনি কল্পনা করতে পারবেন না। গত 17 বছর দেখছেন তো কেমন মারাত্মক। রাসূলের শানে যেই শব্দ ব্যবহার করছে ওই শব্দ মহিলার ক্ষেত্রে ব্যবহার করছে, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত এত বেশি মারাত্মক যে আজিম, কাবির নয়, আকবর নয়, আজিম। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আজিম, সবচেয়ে বড় সুমহান চরিত্র। এটাই আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাই দিলেন যে সাইয়্যিদুল আম্বিয়া, মানুষদের নেতা, গোটা পৃথিবীবাসীর যিনি নেতা, তার চরিত্রটা কেমন হওয়া উচিত, তার চরিত্রটা কোন পর্যায়ের হওয়া উচিত। আজিম শব্দ দিয়ে বুঝে দিলেন যে যারা নেতা হবে, যেই নেতাকে আপনি সিলেক্ট করবেন তাদের চরিত্র হলো এরকম উপর পর্যায়ের হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্ট গেল যে রাসূলকে আমরা কেন অনুসরণ করব, বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন, তারপরে একটা রোড ম্যাপ দিয়েছেন। কি রোড ম্যাপ? যে উসওয়াতুন হাসানা, তিনি হলো তোমাদের আইডল, তিনি হলো তোমাদের মডেল, তিনি হলো উসওয়াতুন হাসানা, অনুপম আদর্শ, অনুকরণীয়, অনুশোচনীয় একটা আদর্শ। তারপরে বললেন যে কেন তোমরা তাকে গ্রহণ করবে, এই জন্যই গ্রহণ করবে এই নেতার চরিত্র আজিম, সবচেয়ে বড়। এখন আসেন কিভাবে তাকে অনুসরণ করবেন। আপনি বলবেন তো হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ যদি না করতাম তাহলে মসজিদে তো আসতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ যদি না করতাম দাড়ি তো রাখতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ তো না করলে জুব্বা পরতাম না। হুজুর অনুসরণ তো করতেছি, অনুসরণ তো না করলে এই যে সুন্দর সুন্দর টুপি মাথায় দিতাম না। প্রথমেই বলছি রাসূল কি মসজিদের রাসূল, নেতা কি মসজিদের নেতা, না সমাজেরও নেতা, রাষ্ট্রেরও নেতা? তো যে রাসূল মসজিদের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, সে রাসূলকে অনুসরণ করতে গেলে বাড়িতে যেমন অনুসরণ করতে হবে পরিবারে, সে রাসূলকে অনুসরণ করতে গেলে সমাজে তেমনভাবে অনুসরণ করতে হবে, সে রাসূলকে অনুসরণ করতে গেলে রাষ্ট্রে সেভাবে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করবেন? মূল পয়েন্ট, কিভাবে অনুসরণ করবেন? রাসূল তো এখন নেই, বিশ্ববাসীর মাঝে কি রাসূল আছে? নাই। রাসূলের সিরাত আছে, রাসূলের হাদিস আছে, কোরআন আছে, সেখান থেকে বাহির করে করে
তার আদর্শে কি করতে হবে, জীবন চালাতে হবে। হ্যাঁ বুঝলাম 3.5 হাত বডির মধ্যে তার জীবন পরিচালনা করা যায়। রাসূল হাদিসে বলছে যে লম্বা জামা পরো, পরলাম। রাসূল হাদিসে বলছে নামাজ পড়ো 5 ওয়াক্ত, পড়লাম। রোজু করো, করলাম। টুপি পরো, পড়লাম। দাড়ি রাখো, রাখলাম। সবই বুঝলাম, কিন্তু রাষ্ট্রে যে রাসূলকে অনুসরণ করব, সমাজে যে রাসূলকে অনুসরণ করব, সেটা কিভাবে করব, এটা কিভাবে বাহির করবেন? তো রাসূলকে যদি অনুসরণ করতে চান, রাসূলকে যদি এই সমাজে এবং রাষ্ট্রকে অনুসরণ করতে চান, তাহলে যারা রাসূলের আঙ্গিকে, যারা রাসূলের অনুসরণ করে, যারা রাসূলের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই সমাজে রাসূলের অনুসরণ করা হবে। যারা রাষ্ট্রে রাসূলের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই সমাজে রাসূলের অনুসরণ হবে। আমরা করি তো? কথা বলেন, চুপ। করি তো? করি না। করি তো? করি না। যদি করতাম তাহলে 52 বছরে রাস্তার বাম দিক দিয়ে হাঁটা লাগতো না। যদি রাসূলের অনুসরণ করে রাষ্ট্রে যদি এমন কোন রাষ্ট্রনায়ককে অনুসরণ করতাম যে রাসূলকে অনুসরণ করে, এরকম যদি করতাম, তাহলে চুরি করে হাত কেটে দেওয়া হতো। এই 52 বছরে হয়েছে নাকি? জেনা করলে 100 বেত মারা হতো, 80 বেত মারা হতো, হয়েছে নাকি? মদ খাইলে 80 বেত মারা হতো, অপবাদ দিলে 80 বেত মারা হতো, বিবাহিত নারী পুরুষ জেনা করলে রজম করা হতো, হত্যা করা হতো, হয়েছে নাকি? তো একটা চুরি করলে হাত কাটা হতো, হয়েছে নাকি? মানে রাসূলের অনুসরণ নাই, রাসূলের অনুসরণ নাই। ব্যক্তি জীবনে একটু একটু আছে, মসজিদের ভিতর আছে, কিন্তু সমাজে নাই। সমাজে একটু একটু চেষ্টা করি কয়েকজন, কিন্তু রাষ্ট্রে গোল্লা, রাষ্ট্রে ফাঁকা, রাষ্ট্রে নাই। তো সবচেয়ে মূল জায়গা হলো রাষ্ট্র। রাষ্ট্রে যদি অনুসরণ না করেন, এই 3.5 হাত বডিতে অনুসরণ করে তেমন কোনো লাভ আসবে না। রাষ্ট্রে যদি অনুসরণ থাকতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাবলীগের লোকরা যত সুন্দরভাবে হাত পা ধরে মসজিদে নিয়ে আসে, লাগতো না। আজকে আইন পাশ করে দেওয়া হতো, আর্মি নামাই দেওয়া হতো যে মাগরিব থেকে যদি 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি না পড়ে, দোকান খোলা রাখে, তাহলে কি করবে? পা উপর দিকে দিয়ে পিটন শুরু করবে, যেমন দেখতেছি দিচ্ছে না আর্মিরা, যে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পায়ে শুরু করে দিছে। যে যদি একটা কথা বলতাম যে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, এরকম মার শুরু করে দিবে, তাহলে মানুষজন বেনামাজি থাকতো নাকি? একটা মানুষের বেনামাজি থাকতো না। কিন্তু আমরা তো চাই না। আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুনা, তোমরা কি জাহেলিয়াতের জীবন চাও? তোমরা কি জাহেলিয়াতের জীবন পছন্দ করো? অথচ আল্লাহ তাআলা কাছে এমন সুন্দর জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আছে মুমিনদের জন্য, যে এই যে সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এই যে ইজমগুলো আমরা মানি, এর থেকে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুনা, তোমরা কি চাও জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কি জাহেলিয়াতের চাও? হ্যাঁ, অবশ্যই আমরা চাই। যদি না চাইতাম তাহলে তো হতো না, বাংলাদেশের অবস্থা তো এরকম থাকতো না। আমরা কি করি? আমরা জাহেলিয়াতের সমাজই চাই। আমরা কি করি? আমরা ওই সেকুলারিজমই চাই। আমরা কি করি? আমরা ওই ন্যাশনালিজমই চাই। ওটাই আমাদের পছন্দ। ইসলাম আসুক এটা আমরা চাই না। যদি আমরা প্রত্যেক ব্যক্তি যদি চাইতাম যে ইসলাম আসুক, তাহলে ইসলাম ইনশাআল্লাহ এসে যেত। বুঝাতে পারি নাই মনে হয়। তো ঠিক আছে, আমরা জাহিলিয়াতের সমাজই প্রতিষ্ঠা করলাম, ওই নেতাদেরকেই সাপোর্ট করলাম যারা ইসলাম পৃথিবীতে চায় না। তাহলে কি হবে? যদি করলাম যারা রাসূলকে অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই জমিনে, তাদেরকে অনুসরণ করলাম না। যারা জাহিলিয়াতের জীবনই পছন্দ করে তাদেরকেই অনুসরণ করলাম, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, সেদিন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহকারে ডাকা হবে, নেতা সহকারে ডাকা হবে। আই আদউ কুল্লা উনাসিম বিইমামিহি, ডাকা হবে তাদেরকে, আদউ ডাকা হবে নেতা সহকারে, একাই নয়। নেতারা সেদিন বলবে যে আমি তো এটা করতে বলি নাই, ওই যে 100 টাকা দিতে চাইছিলাম আমার সঙ্গে চলে আসছিল, ওই যে 200 টাকা দিতে চাইছিলাম চলে আসছিল, 1 প্যাকেট খাস্তা দিতে চাইছিলাম এই বদল গাছের চার মাথায় চলে আসছে। কোরআনের তো কোনো কথাই বলি নাই। নেতারা বলবে আমাদের কি দোষ আল্লাহ, কোরআনের তো তাদের কাছে কোনো কথাই বলি নাই, কোরআন দিয়ে তো ডাকি নাই, তারা তো চলে আসছে এমনি 100 টাকার লোভে। তখন কি হবে? তখন এই অবস্থা হবে যে নেতা সহকারে যখন উঠাবে, আল্লাহ তাআলা বলবে ওই যে নেতা কি করছে, উমুকের বাড়ি ভাঙছে অন্যায়ভাবে, কি করছে, উমুকের বাড়ি ঘিরাও করছে, উমুকের ব্যবসা প্রতিষ্ঠান ঘিরাও করছে, নেতাদের সঙ্গে এরাও করছে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো তাদেরকে, শিকলবন্দি করো, আটকায় দাও, তারপরে কি করো, এই আগুনে নিক্ষেপ করে দাও। এটা চাইতো, এটাই মনে হয় ভালো। তাহলে জাহেলিয়াতের সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাকে জাহান্নামী হতে হয়, ওই নেতাদেরকে সাপোর্ট করতে একটু বিবেক দিয়ে একটু চিন্তা করেন, সামান্য বিবেক দিয়ে একটু চিন্তা করেন
যে দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়, দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার জীবন শেষ কি? শেষ নয়। এই তো 60-70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে নামাজ পড়লেন, রোজা করলেন, সব করার চেষ্টা করলেন, কিন্তু এমন নেতাকে সাপোর্ট করেন যে নেতা জেনাখোর, এমন নেতাকে সাপোর্ট করেন যে নেতা বিড়িখোর, এমন নেতাকে সাপোর্ট করেন যার মুখে কোনোদিন দাঁড়িয়ে ওঠে নাই, এমন নেতাকে সাপোর্ট করেন যে সুদ না খেলে ঘুম আসে না, মদ না খেলে তার ঘুম ধরে না, এমন নেতাকে সাপোর্ট করে যদি আপনি জাহান্নামী হন তাহলে লাভ কি? কোনো লাভ আছে? নেতারা কি দেয়? কিছু দেয়? তাহলে এমন কাউকে সাপোর্ট করতে হবে। আমি আবার বলছি, কোরআন এবং হাদিস থেকে এত দূর নিয়ে আসছি আপনাকে, রাসূলকে অনুসরণ করতে হলে কিভাবে অনুসরণ করবেন? যারা তাদের 3.5 হাত বডি সহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অনুসরণের মাধ্যমে রাসূলকে অনুসরণ করতে হবে, আর তাদের অনুসরণই হলো মুক্তি। দিলাম না না হয়ে ভোট, দিলাম না না হয়ে ওই নেতার পিছনে না হয়ে গেলাম না, কি হলো? কিছু হবে 60-70 বছর জিন্দেগিতে? কিচ্ছু হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে চান, রাসূলের শুধু জীবনী শুনেই গেলাম। রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল প্রথম বসন্ত, এসেছেন প্রথম বসন্তে, গিয়েছেন প্রথম বসন্তে, সুন্দর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনা ধরিয়ে দিলাম। আপনারাও কাঁদলেন, আমিও কাঁদলাম, কি লাভ হলো? কিন্তু বাড়িতে গিয়ে ওই আপনার বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা হলো না। শুধু বললেন যে শুনে আসলাম হুজুরের আলোচনা, কেঁদে শেষ করে দিলাম, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। লাভ হলো? তো রাসূলের জীবনী থেকে আলোচনা শুনতে হবে, শিক্ষা বাহির করতে হবে যে রাসূলকে অনুসরণ করতে হলে সব জায়গায় অনুসরণ করতে হবে, বাড়িতে অনুসরণ করতে হবে, সমাজে অনুসরণ করতে হবে, রাষ্ট্রে অনুসরণ করতে হবে। দেখেন, আরেকটু ভালোভাবে শোনেন ভাই, কষ্ট নিয়েন না। হয়তো কেউ কষ্ট পেতে পারেন, আরেকটু ভালোভাবে শোনেন। সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট বা 1 মিনিট। ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন যখন আপনি আমি বিপদে পড়ে যাব, ইয়ানাফসি পড়ে ছোটাছুটি করব, ওই আদম আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন না আমি পারবো না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন না আমি পারবো না। তোমরা যাও মুসার কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি বলবেন না আমি পারবো না। যাও ঈসার কাছে, আমি ঈসার কাছে যাব, তিনি বলবেন না পারবো না। কোথায় যাও? শেষ নবী মুহাম্মদের কাছে যাও, তাহলে তোমাদের মুক্তি। আমরা চলে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি তখন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সেজদায় এমন মুহূর্তে আমার প্রতি কিছু জিকির ইলহাম হবে যেটা আমি এখন জানি না। আমি 500 বছর এই জিকিরগুলো বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতাক ইসবাতু শাব্বা কুল তুসমা। হে মুহাম্মদ, মাথা উঠান, আপনি চান, আপনি চাইবেন আপনাকে দিব, আপনি বলবেন আপনি শুনবো, আপনি বলবেন আমি শুনবো। কি চান, আপনার কি প্রয়োজন বলেন আমাকে, আমি শুনবো, আমি সব দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এই যে গুনাহগার উম্মতগুলো, এই গুনাহগার উম্মতগুলো জান্নাতি করতে চাই, অন্য কিছু চাই না আল্লাহ, এই গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি করতে চাই। আল্লাহ বলবে তাই ঠিক আছে। আল্লাহ তাআলা এই উম্মতগুলো রাসূলকে বলবে, দেখো তো কোনটা কোনটা তোমার উম্মত, আমি দেখাই দিব, এগুলা আমার উম্মত। নামাজ পড়ছে, এই কপাল দিয়ে নূরের আলো জ্বলতেছে, এই যে এখান থেকে নূরের আলো চলতেছে, আমি দেখে তাদেরকে চিনে ফেলবো। এই মুহূর্তে মাঝখানে একটা পর্দা পরে দিবে, কিছু উম্মতকে আমি দেখতে পারবো না। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ ওগুলাও তো আমার উম্মত ছিল, আমি দেখি না কেন? বেদাতের আলোচনায় আসছে, আল্লাহ তাআলা বলবে, আপনার মৃত্যুর পর এরা বেদাত করত, আপনার মৃত্যুর পর এরা জুলুম করত, আপনার মৃত্যুর পর এরা স্বৈর শাসনের পিছনে দৌড়িত, এই জন্য আপনি এদেরকে দেখতে পারতেছেন না। দেখেন, আর রাসূলকে দেখানো হবে এরা কি করতো, দেখেন। তখন রাসূল বলবে সুহকান লিমান গায়রা, দূর হ তোর মতন উম্মতের দরকার নাই। বদলগাছিবাসী তখন কি হবে বলেন তো, কি হতে পারে তখন? আর যারা জুলুম করে এবং জুলুমকে যারা স্বীকৃতি দেয়, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই হোক সাপোর্ট করে মন দিয়ে, আল্লাহ তাআলা বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুনাল মুসলিমুনা বলে নাই, ইয়াজলিমুনান নাস বলেছে। যারা মানুষদের উপর জুলুম করে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, এদের প্রতি আল্লাহ তাআলার মামলা। বলি নাউজুবিল্লাহ। যারা মানুষের উপর জুলুম করে তাদের প্রতি আল্লাহ তাআলার মামলা। তো বিচারক যদি মামলা দেয়, বাঁচার উপায় আছে তো? আসুন ভাই, তাহলে আমরা রাসূলের জীবনী থেকে শুধু রাসূলের ধারাবাহিক জীবনী শুনে গেলাম, কিন্তু আমলে পরিবর্তন হলো না, নিজের জীবনে প্রয়োগ করতে পারলাম না, লাভ নেই। আসুন আমরা রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি, রাসূলকে বাড়িতে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় অনুসরণ করার চেষ্টা করি। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার কোনো দোষ নাই, বলে দিছি যে আল্লাহর পক্ষ থেকে আসছেন, জিবরাইল নিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা পড়ে শোনাচ্ছি।
যদি ভালো না লাগে কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথা রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মানার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।